111 যারা তৈরি করেছিল তারা তো আপনাদের সাথে রয়েছে, আপনাদের উপদেষ্টা পরিষদে রয়েছে না, তারা আপনাদের বিভিন্ন প্রশাসনে রয়েছে না, আপনি ফ্যাসিবাদের বিভিন্ন লোকজনও রয়েছে, 111 লোকজনও রয়েছে। এই আমাদের মহাসচিবের এই বক্তব্য রিয়াক্ট করার কেন দরকার? অরাজনৈতিক চিন্তাভাবনা থেকে, একটা হুইমজিক্যাল চিন্তাভাবনা থেকে, পলিটিক্সের ইম্যাচুরিটি থেকে আমার মনে হয় এই সমস্ত উপদেষ্টা থাকাকালীন এটি রিঅ্যাকশন উনি দিতে পারেন না। না, রিয়াকশনে তো আপনি বলছেন যে 111-এর প্রতিধ্বনি শোনা যায়, এটার সাথে 111-এর কি সম্পর্ক হলো? কারণ 111-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ এবং বিএনপি, তাই না? সুতরাং এরকম 111-এর একটা প্রতিধ্বনি তো আমরা কখনোই কামনা করতে পারি, এটা বোঝা উচিত। আর তাছাড়া 111 যে সমস্ত কুশীলব 111 যারা তৈরি করেছিল তারা তো আপনাদের সাথে রয়েছে, আপনাদের উপদেষ্টা পরিষদে রয়েছে না, তারা আপনাদের বিভিন্ন প্রশাসনে রয়েছে না, আপনি ফ্যাসিবাদের বিভিন্ন লোকজনও রয়েছে, 111-এর লোকজনও রয়েছে। সুতরাং আমরা তো কখনো 111 সরকারকে তখনও সমর্থন করিনি, এখনো সমর্থন করি, বাংলাদেশের লোকও সমর্থন করে না। আমরা বললাম নির্বাচনে অংশগ্রহণ করলে বা নির্বাচন করলে সরকারের থেকে, আপনি বলেন সরকারের থেকে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে তা সেই সরকার তার কার্যকরিতা হয়, এর সাথে 111-এর কি সম্পর্ক? এই জন্য বলছি যে রাজনৈতিক অদূরদর্শিতার জন্য যে কথাটি বলছে আসিফ নজরুল স্যার ঠিকই বলছে, আমাদের একটা গ্রেট ঐক্যের দরকার। কিসের ভিত্তিতে ঐক্য? যে টু রিস্টোর দ্য ডেমোক্রেসি and to strengthen the democracy and to select the right to the vote and right to choose our leader by voting. এটা এখন গুরুত্বপূর্ণ, কারণ একটি অরাজনৈতিক সরকার, একটি রাজনৈতিক শূন্যতা যদি তৈরি হয় তাহলে বিভিন্ন রকমের ষড়যন্ত্র সেখানে হয়, সেটা আপনি দেখছেন। অনেকে বলছেন আপনারা যে আমরা কি এত এত শ্রম দিলাম শুধু নির্বাচনের জন্য, কথাটা কিন্তু একটি ঠিক, আসলে তো নির্বাচনের জন্য। কারণ কি 17 বছরে মানুষ তো ভোট দিতে পারেনি, এটা আপনি আমার কথাটা শুনুন, 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, সেইখান থেকে তো দুঃখ, বেদনা, যন্ত্রণা, কোটা, বৈষম্য সবকিছু তৈরি হয়েছে না। যদি বাংলাদেশে গণতন্ত্র থাকতো তাহলে এই বৈষম্য থাকতো না। বৈষম্য ছিল বলেই গণতন্ত্র ছিল না, গণতন্ত্র থাকলে বৈষম্য থাকতো না। সুতরাং আপনি গণতান্ত্রিক উত্তরণের দিকে যদি না যান, আপনি যদি বিভিন্ন কারণে কালক্ষেপণ করেন, সময় ক্ষেপণ করেন, এবং আপনার পারফরমেন্সেরও সমস্যা আছে, আপনি তো এমন কোনো পারফর্ম করতে পারছেন না, জনগণ যে ধৈর্যরা হয়ে যাচ্ছে আপনার পারফরমেন্স। এই কারণে কি বিএনপি নির্বাচনটাকে বেশি ফোকাস করছে? বিএনপি কেন, এমন কোন রাজনৈতিক দল আছে আপনি দেখেন যে তারা নির্বাচনকে ফোকাস করছে না? আমরা তো সংস্কার চাচ্ছি, সংস্কার এবং নির্বাচন কোনো কনফ্লিক্ট জোনে নেই, কোনো সাংঘর্ষিক বিষয় না, এটা একসাথে চলতে পারে। আমরা বলছি নির্বাচন এবং সংস্কার একসাথে চলতে পারে। আপনি একটিকে থামাই দিয়ে আরেকটি করতে গেলে তাহলে তো আপনার কখনোই বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আসবে না।